তো তোমরা এখন যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার এমন আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমেই দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জিনিসটি কি, সেটি কিভাবে কাজ করে আর এটা কতটা ইউজফুল, এইসব নিয়ে বলবো আজকে আমার এই ভিডিওতে। তো সঙ্গে দেখো টাইমের সঙ্গে শুরু করে নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বং টেক টক। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতে গেছে বললাম আজকের ভিডিওর টপিক হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো এখনকার দিনে যত রকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে বা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এগুলো একই জিনিস, জাস্ট এদেরকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। তো এখনকার দিনে প্রায় সবাই স্মার্টফোন ইউজ করে, কেউ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, কেউ আইফোন ইউজ করে। আগে আসতো উইন্ডোজ ফোন, এখন আসে না, তাই ইউজ করে না। তো আইদার আইফোন অর অ্যান্ড্রয়েড। তোমরা যারা যারা স্মার্টফোন ইউজ করো তোমাদের সবার ফোনে একটি করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়া থাকে। যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তাদের মধ্যে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট, আর যারা আইফোন ইউজ করে তাদের মধ্যে রয়েছে সিরি। তো তোমরা তোমাদের মোবাইলে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে চালানোর জন্য কি করবে, যাদের আইফোন রয়েছে তারা বলবে সিরি, আর যাদের অ্যান্ড্রয়েড রয়েছে তারা বলবে ওকে গুগল। এরকম বলার পর একটা অপশন আসবে, আসার পর তোমরা কিছু ভয়েস কমান্ড দিবে। যদি কিছু করাতে চাও তো সেটাও বলবে, বা কিছু যদি জানতে চাও কোনো কিছুর ব্যাপারে তো সেটা তোমরা বলবে। 1-2 সেকেন্ড টাইম নিবে, টাইম নেওয়ার পরে তোমাদেরকে সেটার ফিডব্যাক রিপ্লাই দিয়ে দিবে। যদি কিছু জানতে চাও তো সেটার ব্যাপারে দিয়ে দিবে, বা যদি কিছু করাতে চাও তো সেটাও তো সেখানে করে দিবে। ফর এক্সাম্পল ধরো তোমরা আজকে জানতে চাইলে যে আজকে ওয়েদার কি হবে, তো সেম ভাবে বললে ওকে গুগল বা সিরি এরকম বলার পরে অপশন আসলো, বললো হোয়াট অ্যাবাউট টুডেস ওয়েদার। তখন কি হবে, 1-2 সেকেন্ড টাইম নিবে, টাইম নেওয়ার পরে তোমাদের কাছে ডেটা চলে আসবে। সেখানে লেখা থাকবে যে হ্যাঁ এটা হচ্ছে আজকের ওয়েদার, আর এত হাইয়েস্ট টেম্পারেচার যাবে, লোয়েস্ট টেম্পারেচার এত যাবে, আর আগামী 5-10 দিনের মধ্যে যদি কোনো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তো সেগুলোর ব্যাপারে ডিটেলস তোমরা সেখানে পেয়ে যাবে। তো এটা ছিল এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টগুলো কিভাবে কাজ করে না করে। এখন যদি সিম্পল ভাবে যদি বলি জিনিসটি কি, তাহলে বলবো এটি হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটা হচ্ছে তোমার থেকে ভয়েস কমান্ড নিয়ে সেখানে তোমরা কিছু ডেটা কালেক্ট করে তোমাদেরকে সেটার বেসিসে একটা আউটপুট বা ফিডব্যাক আউটপুট দেয়। যদি তোমরা কিছু করাতে চাও তো সেটাও করে দিবে, আর যদি কিছু ব্যাপারে জানতে চাও সেটাও তোমাদেরকে জানিয়ে দিবে। তো এটা ছিল জিনিসটি কি। আর এখন আমি তোমাদেরকে যদি বলি এটি কিভাবে কাজ করে, তাহলে বলো তোমাদের থেকে ভয়েস কমান্ড নিয়ে তোমাদের মোবাইলের মধ্যে যে ইন্টারনাল ডেটা রয়েছে আর যদি কিছু অ্যাডিশনাল ডেটা লাগে তো সেটা তোমাদের ইন্টারনেট কানেকশন ইউজ করে সার্চ ইঞ্জিন থ্রু সেটা ডেটা নিয়ে কম্বাইন করে তোমাদেরকে সেটার বেসিস আউটপুট দেয়। যদি কিছু করাতে চাও তো সেটাও করে দিবে। একটু টাফ হয়ে গেল না? ঠিক আছে, চলো আমি তোমাদের ভালো করে সিম্পল ভাষা বলছি। যেটা একটু আগে বললাম, টেম্পারেচারের ব্যাপারে তোমরা যদি জানতে চাও তো সেক্ষেত্রে কি বলবে, কমান্ড দিবে, ভয়েস কমান্ড দিয়ে হোয়াট অ্যাবাউট টুডেস ওয়েদার। তো ওখানে দেখছে যে সেখানে জানতে চাইছে আজকের ওয়েদারের ব্যাপারে। তখন কি করবে, তোমাদের স্মার্টফোনে যে ওয়েদার অ্যাপটি রয়েছে সেখানে যাবে, তারপর সেখানে যাওয়ার পর সেখান থেকে কিছু ডেটা কালেক্ট করবে। তারপর যদি কিছু অ্যাডিশনাল ডেটার দরকার পড়বে তো সে কি করবে, ইন্টারনালি যে সার্চ ইঞ্জিন রয়েছে সেখান থেকে ইন্টারনেট কানেকশন থ্রু সার্চ করে কিছু দেখবে অ্যাডিশনাল ডেটা। যদি সেখান থেকে সে পেয়ে যায় তারপর কম্বাইন করে তোমাকে দেখিয়ে দিবে। যেটা বললাম আজকের ওয়েদার এত কত বেশি যাবে, এত কম যাবে, আর কিছু যদি বৃষ্টি থাকে সেগুলো সব তোমাদেরকে জানিয়ে দিবে। তো তোমাদের ফোনের প্রসেসর যত বেশি ফাস্ট হবে, ইন্টারনেট কানেকশন যত বেশি ফাস্ট হবে, তোমাদের যে ফিডব্যাক আউটপুট যা রিপ্লাই পাবা সেটা তোমরা খুবই ফাস্ট পাবা। কেন পাবা বলছি, তোমরা যখন কিছু কমান্ড করলা সেটা সার্চ করার জন্য ইন্টারনালি সার্চ করবে, তো প্রসেসর যত বেশি ফাস্ট হবে তত বেশি স্পিডে সার্চ করবে। আর যদি ইন্টারনেট কানেকশন যদি ফাস্ট হয় তো যদি অ্যাডিশনাল ডেটার জন্য সার্চ ইঞ্জিন ইউজ করতে লাগে তো ইন্টারনেট কানেকশন যত বেশি ফাস্ট হবে তত বেশি সার্চ করে তারা ডেটা কালেক্ট করতে পারবে, আর তোমাদেরকে যে রিপ্লাই দিবে সেটা তত তাড়াতাড়ি ফাস্ট হবে। তো এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে এটাকে কাজ করার জন্য ইন্টারনেট কানেকশনের দরকার পড়বে। যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে সেটা কাজ করবে না, সেখানে লেখা থাকবে দেয়ার ইজ এ নো ইন্টারনেট কানেকশন। তাই তারা কোনো রকম ভাবে তোমরা যেটা কমান্ড দিয়েছো সেটা তারা প্রসেস করতে পারবে না। তো এটা ছিল সিম্পল ভাষায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টগুলো কিভাবে কাজ করে। তো 2011 সালে ফার্স্ট টাইম আইফোনের সিরি নাম দিয়ে এটি এসেছিল, তারপরে 2016তে অ্যান্ড্রয়েডে এলো গুগল অ্যাসিস্ট্যান্ট নাম দিয়ে। তো এগুলো আসার পর থেকে নর্মালভাবে কাজ করতো, আস্তে আস্তে ডেভেলপ হতে, টেকনোলজি ডেভেলপ হতে হতে এগুলো এখন আরও বেশি ইমপ্রুভ হয়ে যাচ্ছে। ইভেন এখন এআই ফিচার এসে যাওয়ার পরে এআই ফিচার আর হচ্ছে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এগুলো কোল্যাব করে এদের যে আউটপুট রেজাল্ট রয়েছে সেগুলোকে আরও বেশি এনহ্যান্স হয়েছে বা অ্যাডভান্স করা হয়েছে। ফর এক্সাম্পল এবার যে আইফোনের সাথে আসবে iOS 18, সেখানে বলা হয়েছে অ্যাপেল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা হয়েছে আর সিরিকে ব্যবহার করা হয়েছে। কম্বাইন করে এদের যে আউটপুট রয়েছে সেটাকে আরও বেশি অ্যাডভান্স করা হয়েছে। কীভাবে করা হয়েছে, ধরো 2 দিন পরে তোমার বাবার একটা ট্রেন রয়েছে, সে কোথাও যাবে, তো তুমি তাকে সেই ট্রেনের টিকিট কেটে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে, ঠিক আছে। তারপর বলে তুমি এই ট্রেন করে চলে যাও, 2 দিন পরে ট্রেন আছে, অমুক জায়গা থেকে উঠবে, ওখানে পৌঁছে যাবে। তারপরে 2 দিন পরে যখন তোমরা জিজ্ঞাসা করবে যে সিরি হোয়াটস মাই ফাদার স্ট্যাটাস, তখন সে কি করবে, সবার প্রথমে দেখবে কি লেখা রয়েছে, বাবার স্ট্যাটাসের ব্যাপারে জানতে চাইছে। তো এখন সবার প্রথমে খুঁজবে যে তোমার বাবা অ্যাকচুয়ালি কে।
সেখানে যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে সেখানে হয়তো তোমার বাবার নাম্বার, পাপা, ফাদার, ড্যাড এইসব দিয়ে কিছু সেভ করে রেখেছো, খুঁজে ধরো পেয়ে গেল হ্যাঁ এই হচ্ছে ড্যাড, এর নাম্বার ড্যাড দিয়ে সেভ করেছে, তার মানে এই ড্যাড। তারপর দেখবে যে যত রকম ইন্টারনাল ট্রানজাকশন বা কথাবার্তা যা হয়েছে সেখানে সে সার্চ করবে যে কি কথা হয়েছে না হয়েছে। এরকম করতে করতে হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টের মধ্যে পেয়ে যাবে ট্রেনের টিকিট, ট্রেনের টিকিটের মধ্যে কি থাকবে, ট্রেনের নাম্বার, ডেস্টিনেশন প্লেস, বোর্ডিং প্লেস, সবকিছু সেখানে দেওয়া থাকবে। তারপর সে অ্যাডিশনাল ডেটা হয়ে গেল, অ্যাডিশনাল ডেটার জন্য কি করবে, সার্চ ইঞ্জিন ইউজ করে সে সেখানে দেখবে যে এই ট্রেনের এখন কি স্ট্যাটাস রয়েছে। যদি সেখানে দেখা যায় অলরেডি ডেস্টিনেশনে পৌঁছে গেছে, বা যদি দেখায় এই স্টেশনে রয়েছে বা এই স্টেশন এখন পৌঁছালো, সেই হিসাবে তোমাদেরকে দেখিয়ে দিবে যে তোমার বাবা এখন এই স্টেশনে রয়েছে বা এই স্টেশনে পৌঁছালো, বা যদি মানে ডেস্টিনেশন প্লেসে পৌঁছে যায় তো সেটা তোমাদের ওখানে দেখিয়ে দিবে যে হ্যাঁ ডেস্টিনেশন প্লেসে পৌঁছে গেছে। তো এটা এগুলো কিছু ব্যাপারে ডিটেলস জানার জন্য এইভাবে এখন এনহ্যান্স বা অ্যাডভান্স করা হয়েছে। অনেকে আবার কি করে, মেসেজ করার জন্য বা ফোন করার জন্য ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে ব্যবহার করে। ফোন করার জন্য কি করে, বলে ধরো আমার বন্ধু আমাকে ফোন করবে, তো সেখানে সে বললো ওকে গুগল কল মাই ফ্রেন্ড দেব। তো সে দেখলো যে এখানে কাউকে কল করতে বলা হয়েছে, কাকে কল করতে বলা হয়েছে, দেব। তো সবার প্রথমে সে কন্ট্যাক্ট লিস্টে দেখবে যে দেব নামে কে কে রয়েছে। যদি একের বেশি 3-4 জন যদি দেব নাম দিয়ে থাকে তখন সে জিজ্ঞাসা করবে যে এতগুলো নাম রয়েছে কোন দেবকে ফোন করবো। সেখানে লেখা থাকবে, তারপর হয়তো তুমি বললে যে সেকেন্ড ওয়ান দেব, সেকেন্ড ওয়ান দেবের ওখানে খুললো, ভিতরে গেল, তারপর দেখলো সেখানে আমার 3টা আলাদা আলাদা নাম্বার আছে। সে আবার কোশ্চেন করবে যে এখানে 3টা নাম্বার আছে কাকে ফোন করবো। সে ধরো বললো থার্ড ওয়ান, তো 3 নম্বরে যে আমার মোবাইল নাম্বারটা থাকবে সে সেখানে ফোন লাগিয়ে দিবে আর আমার কাছে ফোন চলে আসবে। এটা হয়ে গেল ফোনের ক্ষেত্রে। যদি আমি বলি মেসেজের ক্ষেত্রে, তাহলে কি করবে, ধরো বলা হলো যে সেন্ড গুড নাইট মেসেজ টু দেব, তো তখন সে কি করবে, সর্বপ্রথমে গুড নাইট মেসেজ টাইপ করবে, কি করবে মেসেজ করে পাঠাতে লাগবে। তখন কাকে পাঠাতে লাগবে, দেবকে। কন্ট্যাক্ট লিস্টে দেখবে যে দেব নামে রয়েছে, তাকে মেসেজ করে পাঠিয়ে দিবে। বা কোনো কোনো সময় এখন যেটা বললাম এনহ্যান্স করা আছে, হয়তো জিজ্ঞাসা করবে যে কিসের থ্রু পাঠাবো, নর্মালি মেসেজ পাঠাবো নাকি হোয়াটসঅ্যাপ করবো নাকি মেসেঞ্জার করবো নাকি ইনস্টাগ্রামে পাঠাবো, এরকম জিজ্ঞাসা করতে পারে। তো তোমরা সেখানে বললে যে ঠিক আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, তো সে হোয়াটসঅ্যাপ থ্রু পাঠিয়ে দিবে। অনেক সময় কি হয়, যদি তোমরা আগে থেকে বলে দাও যে সেন্ড গুড নাইট মেসেজ টু মাই ফ্রেন্ড থ্রু হোয়াটসঅ্যাপ, তো সেখানে কি করবে, হোয়াটসঅ্যাপে যাবে, সেখানে দেব নামে কে রয়েছে খুঁজবে, দেব নামটা থাকবে, তাকে গুড নাইট মেসেজ লিখে পাঠিয়ে দিবে। যদিও মেসেজ পাঠানোর আগে তোমাদেরকে আবার কনফার্মেশন চাবে যে তুমি একেই পাঠাতে চাচ্ছ, তো আবার গুড নাইট, তখন যদি বলে হ্যাঁ ইয়েস, তো সে পাঠিয়ে দিবে। তো এইভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে এখনকার দিনে নানান রকম ভাবে নানান জায়গায় কাজ করা যায়, কারণ এটা দিয়ে তোমরা নানান রকম কাজ করতে পারো। কাউকে ফোন লাগানোর কথা, হে গুগল বা সিরি কল সামওয়ান, তো এরকম ভাবে কল করে দিবে। যদি মেসেজ পাঠাতে চাও মেসেজ করে দিবে। যদি কারোর ব্যাপারে কিছু জানতে চাও তো সেখানেও তারা জানিয়ে দিবে। ইভেন এখন এতটা অ্যাডভান্স করা হয়েছে, ধরো তুমি জিজ্ঞাসা করলে যে হুইজ শাহরুখ খান, তো সে বলে দিল যে হচ্ছে শাহরুখ খান, এত সালে জন্ম, এতগুলো বই করেছে, এখন একজন বলিউডের অ্যাক্টর, এসব দিয়ে দিল। এরপর যদি তুমি জিজ্ঞাসা করো যে তার ফার্স্ট বই কি ছিল, সে কখনো তোমাকে রিপ্লাইতে এটা জিজ্ঞাসা করবে না, সে বলতে কাকে জিজ্ঞাসা করা হচ্ছে। কারণ ইন্টারনালে এতটা বেশি অ্যাডভান্স হচ্ছে, সে জানে শাহরুখ খানের ব্যাপারে সার্চ হচ্ছে, তার মানে শাহরুখ খানেরই ফার্স্ট বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করছে। তখন সে দেখিয়ে দেবে শাহরুখ খানের ফার্স্ট বই কি হয়েছে, তার রেজাল্ট আউটপুটে তোমরা পেয়ে যাবে। তো এখন তোমরা আমাকে জানাতে পারো যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেগুলো গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি, এগুলোকে তোমরা কতবার দিনে ইউজ করো, কি ভাবে ইউজ করো, কিসে কাজের জন্য ইউজ করো, আর এটা তোমাদের হিসাবে কতটা ইউজফুল, নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো বাস আজকের ভিডিও এতটুকু, আশা করি তোমরা এখন জেনে গেছো যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জিনিসটি কি হয়, সেটি কিভাবে কাজ করে, আর এটা কতটা ইউজফুল। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারা জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা আমার টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, আর তারা আমার রিসেন্ট টেকনিক্যাল আপডেটস এর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আমার বিটিটি শর্টস এপিসোডের মাধ্যমেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তুমি আবার আসছি আগামীকাল বিটিটি শর্টস এর নতুন এপিসোড নিয়ে। তো আজকের জন্য গুড বাই।